আমরা রমজান মাসে আমাদের অনেক ভাইরা অনেক বিপদে আছে। আমাদের কিছু ভাইরা বোধহয় সোমালিয়াতেও কিছু সাহায্য বাড়াচ্ছে। তো আমার সাথে যোগাযোগ করেছিল আঞ্জুমানে নুসরাতুল ইসলাম নামে একটা সংগঠন। তো ওখানে ওরা হয়তো কোনোভাবে লাইন করেছে। ওরা বলেছে আমাদের পরিষ্কার যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর একদল মানুষ খাবার পচাচ্ছে, নষ্ট করছে, অপচয় করছে। আপনি যান না পুরান ঢাকায়, ইফতারের কি বাহার, বড় বাপের পোলায় খায়, আর ওদিকে না খেয়ে আছে পৃথিবীর মানুষ। এটা আল্লাহ তাআলা দেখাচ্ছেন। দুধের শিশুর হাড্ডি শুকিয়ে গেছে, আমরা পত্রপত্রিকা দেখছি, মিডিয়া দেখছি। আমাদের যদি করার কোনো সুযোগ থাকে তো সেখানে সাহায্য করতে হবে। সুযোগ না থাকলে কমপক্ষে দোয়া করতে হবে। আমাদের এখন যারা আমাদের কাছে আবেদন জানাচ্ছে, অনেক ভাইরা আমাদের কাছে যোগাযোগ করেছে এই শুক্রবারে, তারা আরো কয়েক জায়গায় গেছে, বলছে যদি কোনো রকম সুযোগ থাকে ভাইদেরকে উৎসাহিত করুন যে এই সব জায়গায় আমরা চেষ্টা করছি। কারণ বাংলাদেশ থেকে বোধহয় রেড ক্রস এর মাধ্যমে পাঠাচ্ছে, কিন্তু এটা আমরা বিশ্বাস করতে পারি না। আমরা এটা পরিষ্কার, আমরা জাকাতের অর্থ এমন লোকদের হাতে দিতে পারি না যারা আল্লাহর জমিনে সালাত কায়েম করে না, যারা আল্লাহর বিধান মানে না। তাদের হাতে জাকাতের অর্থ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। এই জন্য আজকের এই কিতাবুজ জাকাতের একটা অধ্যায় নিয়ে আসছি। প্রশ্ন দেখবেন যে বেদাতিকে, ফাসেকদেরকে জাকাত দেওয়া যায় কিনা, দান করা যাবে কিনা। এখানে মাসলাগুলো পড়বেন। আজকের এই কিতাবটা খুব গুরুত্বপূর্ণ কিতাব। এটা অন্যান্য বাজারের বইয়ের মতো না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা হয়েছে যে ফাসেক ফুজ্জার বেদাতিকে জাকাত দেবেন কিনা। ওরা ওদেরকে ঘৃণা করতে হবে, আর আমরা জাকাত দিয়ে সাহায্য করবো? বেনামাজিকে সাহায্য করবো আমি? এই জন্য আমাদের দিনী কাজের জন্য, এছাড়া আমাদের কাছে যারা বিভিন্ন জায়গায় আমার ভাইরা আছে, বিভিন্ন অসহায় আছে, তাদের জন্য আপনাদের রমজান মাসে আপনারা সদকা, যাকাত এগুলো দিবেন, আপনারা আদায় করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যতটুকু আপনাদের পক্ষে সম্ভব যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আজকে দরকার, আফগানিস্তানে এখন আপনারা জানেন তালেবানরা চূড়ান্ত যুদ্ধের ঘোষণা দিয়েছে। সর্বশেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই, মোল্লা ওমর ঘোষণা দিয়েছেন, আখিরি লড়াই, চূড়ান্ত লড়াই। এখন তারা বলেছে একটা গুলির দাম 30 টাকা, তোমরা আমাদেরকে 30 টাকা করে দাও, একটা কাফের মারার জন্য 30 টাকা ব্যয় করো। আমরা চেষ্টা করব সেই মোল্লা ওমরের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। তৈরি আছেন ইনশাআল্লাহ? যাকাতের সবচেয়ে উত্তম খাত হচ্ছে কোন খাত? ফি সাবিলিল্লাহ। আমার এই দুইটা বইতেই লেখা আছে, এই দুইটা বইতেই যাকাতেরটাও লেখা আছে, সওমেরটাও লেখা আছে। 8 টাকা পড়বেন, একটা আছে ফি সাবিলিল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন, একদিকে অনেক লোক না খেয়ে মরে যাচ্ছে, যেমন মনে করেন সোমালিয়ানা মারা যাচ্ছে, আর একদিকে মুজাহিদিনদের টাকা দরকার কাফেরদেরকে মারার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য। এখন দুই দিকে দেওয়া যাচ্ছে না, একদিকে দেওয়া যাবে। কাকে দিবা? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন মাজমুউতুল ফাতাওয়ায় যে তোমরা মুজাহিদিনদেরকে সাহায্য করো। ওই লোকগুলো না খেয়ে মরে গেলে, কয়েকটা লোক মারা গেল, মরতে দাও। কিন্তু মুজাহিদিনরা যদি জিহাদ করতে না পারে, আল্লাহর দ্বীন ধ্বংস হয়ে যাবে, দ্বীন পরাজিত হবে। এই দ্বীনের সাহায্য করার জন্য আমাদের দরকার আছে। এখন আহ্বান করেছে, আহ্বান না করলে আমাদের ওপর এত বর্তাতো না। এখন আহ্বান করেছে, আখিরি লড়াই। এখন দেখছেন না, কয়েকদিন ধরে এরপরে শুরু হয়ে গেছে, কুফফারদেরকে পাইকারি মারা হচ্ছে। আপনারা আশ্বস্ত হন, মিডিয়ায় আপনারা দেখেন না, এখন হামিদ কারজাইরা কি করে তালেবানদের সঙ্গে সমঝোতার প্রস্তাব দেয়। এমনি দেয়, এতটুকু মাথায় ঘিলু রাখো, যদি এদের শক্তি না থাকতো, এরা যদি এখনো টিকে না থাকতো, তাহলে এই প্রস্তাব করতো না। আমেরিকার সৈন্য এখনো মরে, ওরা এত শক্তিশালী হলে ওরা মরতো না। বোঝা গেল তালেবানরা মরে নাই, তালেবান কি আছে? জীবিত আছে এবং থাকবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। ওবামার 14 গোষ্ঠী মিলে, পুরা দুনিয়া মিলে আল্লাহর জমিন থেকে জিহাদকে প্রতিহত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত একদল লোক লড়াই চালিয়ে যাবে। এজন্য আমাদের প্রয়োজন আছে তাদেরকে সাহায্য করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আমাদেরকেও মনে রাখতে হবে, ওরা যেরকম ভাবে কাফেরদের লড়াই করছে, আমাদেরকেও লড়াই করতে হবে। এই জমিনে আমাদের জিহাদ করা ফরজ হয়ে গেছে। আমাদের জন্য এখন আর ওই আফগানিস্তান গিয়ে জিহাদ করা না, ফিলিস্তিন গিয়ে জিহাদ করা না। তোমার জমিনে তোমার রাসূলকে গালি দিচ্ছে, তোমার এই জমিনে কোরআনকে উপহাস করা হচ্ছে, তোমার এই জমিনে আল্লাহর নবীকে ব্যঙ্গ করা হচ্ছে, এই জমিনে কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে, এই জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থাটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। এরা বিসমিল্লাহ বরদাস্ত করে না।
আমি নির্দিষ্ট কোন সরকারের বিরুদ্ধে বলছি না। এই মুদ্রার এই পিঠ ও পিঠ সমান। পায়খানা পচাটাও পায়খানা, তাজাটাও পায়খানা, পুরানটাও কি পুরান পায়খানা, বোঝেন নাই? পুরান পায়খানা আর কাঁচা পায়খানা বুঝতে পারছেন তো নাকি? দুইটাই একই, কোনটা ভালো না। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, হে মুমিনরা তোমরা ওই সমস্ত লোকদের বিরুদ্ধে লড়াই করো, তোমরা তোমাদের পাশে আশপাশে যে কাফেররা আছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। এই আয়াত অনুযায়ী আমাদের উপরে যুদ্ধ করা কি আফগানিস্তানে ফরজ নাই দেশে ফরজ? খুঁজে পায় না মনে কার বিরুদ্ধে যুদ্ধ করব। এই বইতে লেখা আছে কার বিরুদ্ধে লড়াই করবো, এখানে আছে। যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর হারামকে যারা হারাম মানে না, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। জেহাদের যে কথা লিখছি এখানে লেখা আছে, এই যে এখানে আছে পরিষ্কার আয়াত, সূরা তওবার 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি, তোমরা লড়াই করো, যুদ্ধ করো, কিতাল করো ওই লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, ওয়ালা বিল ইয়াউমিল আখিরে, পরকালে ঈমান রাখে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু, আর যারা আল্লাহর হারামকৃত বস্তুকে হারাম বিশ্বাস করে না, হারাম মানে না, আল্লাহ সুদ হারাম করছেন ওরা হারাম মানে না, আল্লাহ জেনা হারাম করেছে ওরা লাইসেন্স দিয়ে যৌনকর্মী বানাইয়ে দেয়। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না, এরকম ওয়ালা ইয়াদিনুনা দীনাল হককে, যারা আল্লাহর দ্বীনে হককে দ্বীনে হক বলে বিশ্বাস করে না, ওদের বিরুদ্ধে লড়াই করো। কোন সূরায় আছে? সূরা তাওবা কয় নম্বর আয়াত? এরপরে কয় যে এরকম কোন কাফেরের বিরুদ্ধে শুরু করব? আল্লাহ বলেন সূরা তাওবার 123 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা যুদ্ধ করো, লড়াই করো, আল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, যেই কাফেররা তোমাদের আশপাশে আছে, তোমাদের সঙ্গে মিশে আছে, তোমাদের বাড়ির পাশে, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে যারা তোমাদের সঙ্গে মিশে আছে, ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। আর ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ, এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা টের পেয়ে নেয়, বুঝতে পারো তোমরা কারা। একটু ফোঁস করো, বলছিলাম ফোঁস করো, একটু ফোঁস করতে হবে। আল্লাহ বলছেন যেন তোমাদের যে অবস্থান তারা টের পেয়ে যায়। ওয়ালামু, আমাদের তো শক্তি নেই, আল্লাহ বলছেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের সঙ্গে আছে। এটা সূরা তাওবার 123 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কোন সূরায়? সূরা তাওবার 123 নম্বর আয়াত। এই আয়াত অনুযায়ী কি আপনারা আফগানিস্তান যাবেন না এখানে যুদ্ধ করবেন? কোনটা? তবে যুদ্ধ করার জন্য আমাদেরকে পরিকল্পনা নিতে হবে, একজন আমির বানাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে, যুদ্ধের জন্য মানুষকে তৈরি করতে হবে, মুসলিমদের মধ্যে আবার স্পিরিট তৈরি করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, সূরা আনফালের 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিনা, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন, উত্তেজিত করুন, উৎসাহিত করুন, আলাল কিতাল, যুদ্ধ করার জন্য। কি করার জন্য? আল্লাহ তাআলা বলছেন যুদ্ধ করার জন্য মুমিনদেরকে উত্তেজিত করুন। কোন সূরায় আছে? আনফাল। কয় নম্বর আয়াত? এটা কি আমার বাবার কথা না আমার কথা না? কোরআনে